আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিকেন মোমো বানাবো। বাসায় আমি কিভাবে চিকেন মোমো বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় আমি চিকেন দিয়েই মোমো তৈরি করি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু করব, সেজন্য আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি চিকেনের সঙ্গে আলু পেস্ট দিব। আর আলুটা সিদ্ধ হতে হতে আমি এখন আটার ডোটা তৈরি করে নিচ্ছি। আটার সঙ্গে তেল এবং লবণ দিয়ে এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপরেই নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমার চিকেন কিমা করা হয়ে গেছে, আলুটাও পেস্ট করা হয়ে গেছে। এর সঙ্গে এখন আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিচ্ছি। আর চিকেন কিমার থেকে কিন্তু আলুর পেস্টটা কিন্তু একটু কম, অর্ধেকেরও কম নিয়েছি। এখন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, এখন টমেটো সস দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আর সর্বশেষ দিয়ে দিব গুঁড়া মরিচ। ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী। এখন সব কিছু কিমার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা গরম করে নিব। আর এই যে দেখেন, এই অবস্থায় আমি চিকেনের মধ্যে তেলটা দিয়ে এবার ভালোভাবে তেলের সঙ্গে কিমাটা মেখে নিচ্ছি। এটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে এখন রেখে দিব। তারপরেই আমি চলে গেলাম মোমো বানানোর জন্য। আর এই যে দেখেন, একটুখানি আটার ডো নিয়ে মোমো তৈরি করার মতো ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি কিমাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার 4-5টা মুড়িয়ে একটা পুটলির মতো করে আমি এই মোমোটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় 4-5 রকমের ডিজাইনের মোমো সবসময় তৈরি করি, আজকেও তাই করেছি। এই যে এখন এটা আরেকটা ডিজাইন, দেখে আপনারা বুঝে নেবেন কিভাবে করছি আমি এই ডিজাইনটা। আর এই যে আমি আজকে যে মোমোটা তৈরি করছি, আলু সঙ্গে দিয়েছি, কিন্তু আপনারা মানে একটুও বুঝতে পারবেন না যে এর ভিতরে আলু দেওয়া হয়েছে। আর এখন এই যে আমি মোমোগুলোকে এখন আমি ভাপে সিদ্ধ করে নিব। আগেই আমি চুলায় পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এখন ওই যে রাইস কুকারের স্টিমের উপরে আমি একটু তেল ব্রাশ করে এখন তার উপরে আমি এখন এই যে মোমোগুলো দিয়ে দিলাম। এখন এই যে ঢেকে দিয়েছি, সিদ্ধ হবে ভাপে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখেন আমার মোমোগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মোমো খাবো, তার সঙ্গে সস হবে না তা তো হয় না, তাই আমি একটা সস বানিয়ে নিচ্ছি। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সয়া সস দিয়ে দিলাম, লবণ, তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট, সর্বশেষ দিব আমি লেবুর রস। এই সসটা টক ঝাল হলেই আমার কাছে বেশি ভালো লাগে। ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেছে আমার মোমো দিয়ে খাওয়ার মতো অনেক মজাদার লোভনীয় স্বাদের সস। আর দেখেন আমার সবগুলা মোমো তৈরি হয়ে গেছে, মাশাল্লাহ। একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ অনেক মজার হয়েছে। বুঝতেই পারবেন না যে এর ভিতরে আলু দেওয়া হয়েছে, এতটা টেস্ট হয়েছে। আলু দেওয়ার কারণে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয়নি, একই রকম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।